নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপি হলো একটি উদার গণতান্ত্রিক বৃহৎ রাজনৈতিক দল। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও জনপ্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রধান উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোসালেহ উদ্দিন সেলিম, সাবেক এমপি গিয়াসউদ্দিনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের সুনাম খ্যাতি নষ্ট করে গেছে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার আমলের এখানকার সন্ত্রাসীদের গডফাদার ও তার সঙ্গী সাথীরা। আমরা চেষ্টা করছি সে দুর্নাম ঘুচিয়ে কিভাবে নারায়ণগঞ্জকে সুনামের পথে নিয়ে আসতে পারি। এর আগে বিকেলে সাইলো গেট এলাকায় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিএনপির সংগ্রামী নেতা মোসালেহ উদ্দিন সেলিমকে গণসংবর্ধনা দেয়া হয়। মোসালেহ উদ্দিন সেলিম দীর্ঘ প্রায় ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসলে এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সংবর্ধনার আয়োজন করেন। মোসালেহ উদ্দিন সেলিম দীর্ঘ প্রায় ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসলে এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সংবর্ধনার আয়োজন করেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নাসিক ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের পাশাপাশি স্থানীয় যুব সমাজ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনাদের এলো এক সময় শ্রমিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে বিভিন্ন অত্যাচারের কারণে। আমি বেশি কিছু বলবো না, সামান্য কিছু বলতে চাই। আসলে আমার এই জাতীয় সংগঠন বা রাজনীতিতে প্রবেশ করার কোনো চিন্তা ভাবনা ছিল না। দেশে আসার পর যে ধরনের অনাচার অত্যাচার চোখে পড়ছে, জুলুম, মারামারি, কাটাকাটি, নেশা, অবৈধ ভাবে সংগঠন দখল, নির্বাচন ছাড়া বিভিন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ, তাদের অত্যাচার, তাদের জুলুম সমস্ত কিছু দেখে আমার মনে হইতেছে যে পুনরায় আমি আবার আপনাদের মাঝে আসি এবং এই অত্যাচার আপনাদের সাথে নিয়ে একত্রে দূর করি। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু বলতে চাই যারা আমাকে আগে থেকে চেনেন, আমার বাহিনীটা বেঙ্গল ইলেকট্রিক লিমিটেডে আমরা যারা আন্দোলন করেছিলাম, সফল হয়েছিলাম, যারা আমাকে চেনেন তাদেরকে সহস্র সালাম, কারণ তারা আমাকে ভালো মতোই চিনেন। যারা চিনেন না, নতুন প্রজন্ম যাদের কাছে, যারা ইতিমধ্যে বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে গেছেন এবং যারা নতুন করে অপকর্ম করার চিন্তা ভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে সিনেমার একটা ডায়লগ দেই, শালা মারবো এখানে, লাস্ট no crime, no violence, no crime, no violence, no drugs, no drugs. কোনো চাঁদাবাজি চলবে না, কোন প্রকার সংগঠন অনির্বাচিত থাকবে না, নির্বাচিত হতে হবে। কোন প্রকার মাদক চলবে না। প্লিজ সে নো টু ড্রাগ, এটা বলে চলুন আমরা আমাদের মতো ভাবে। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। কোন প্রকারের মারামারি দেখতে চাই না। এই এলাকায় একজন আরেকজনের জমি দখল করবেন, বাড়ি দখল করবেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে বাপ ছেলে 14 গোষ্ঠীকে জেল কাটাবেন, নো ওয়ে, চলবে না। বেঁচে থাকবো, আমাদের পরিবার থাকবে, আমরা এই ঋণ শোধ করার জন্য চেষ্টা করব। নারায়ণগঞ্জবাসী, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জবাসী, সব নারায়ণগঞ্জ জেলাবাসী আমাদের জন্য অনেক অবদান রেখে আসছেন। আমরা এই অবদানকে মূল্যায়ন করি। আমরা এই নারায়ণগঞ্জের মানুষকে ভালোবাসি। নারায়ণগঞ্জের মানুষের আমাদের প্রতি যে মমত্ববোধ, আমাদের প্রতি যে আস্থা বিশ্বাস, এর যথাযথভাবে মূল্যায়ন আমরা করি এবং আগামীতে ইনশাআল্লাহ করব।